দুইটা সত্য, কটা সত্য? তাহলে সত্যগুলো পূরণ করলে ওই শুরুতে যেটা কইছে, তাহলে আমি বরকতপূর্ণ। তাহলে আমি কি? আমি বরকতপূর্ণ, সফল। এরপর আয়াত ওয়াবাররাম বিওয়ালিদাতি, আর আমি যেন মায়ের অনুগত হই। কার অনুগত? বাপের কথা এনে নাই। বলেন তো দেখি কেউ বাপের কথা এনে নাই কেন? কি ঈসার তো বাপ নাই? ঈসা আলাইহিস সালামের বাপ আছে? এই রুকুর আগে দিয়ে আছে বিওয়ালিদাইহি, বিওয়ালিদাইহি, বাপ এবং মা। এবং কোরআন শরীফে আর কোন জায়গায় শুধু মায়ের কথা এককভাবে আসেনি। কারণ যদিও আইসে থাকে কোন জায়গায়, সেখানে ঈসা আলাইহিস সালামের কথা, যেহেতু বাপ নাই। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, এর আগের পৃষ্ঠার, এর আগের রুকু, ওই জায়গায় বাবার কত আছে, মায়ের কত আছে। সূরা বনী ইসরাঈল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাপ দুইজনের কথা আছে। এখানে কিন্তু শুধু মা, কিন্তু আলোচনা করতে গেলে মা বাপ দুইটা নিয়ে করতে হবে। কারণ এলো আমরা সব ঈসা আলাইহিস সালাম না, ঠিক কি না? আমাদের মাও আছে, বাবাও আছে। তো আল্লাহ পাক বলতেছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আর সে আদিষ্ট হয়েছেন মায়ের খেদমত করার জন্য, অনুগত হওয়ার জন্য। বিরুল ওয়ালিদাইন, বিরুল ওয়ালিদাইন, এটা